তোলাবাজি, আয় বহির্ভূত সম্পদ এবং একাধিক আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেপ্তার হবার পর থেকেই রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তৃণমূল নেতা এবং প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত। তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। এবার তার বিরুদ্ধে ওঠা আয় বহির্ভূত সম্পদের অভিযোগের সূত্র ধরেই তদন্তে নেমেছে পুলিশ। তদন্তকারীদের নজরে এসেছে তার ঘনিষ্ঠ এবং পারিবারিক সূত্র। সেই কারণেই গ্রেপ্তার নেতাকে সঙ্গে নিয়ে পুলিশের বিশেষ দল পৌঁছে যায় তার শ্বশুর বাড়িতে। কি খুঁজছিলেন তদন্তকারীরা? মিলল কি কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা নথি? এই প্রশ্ন ঘিরেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার উত্তর বাগনা এলাকার সব্যসাচী দত্তের শ্বশুর অরুণ মজুমদার ওরফে পল্টুর বাড়িতে তল্লাশি অভিযানে যায় পুলিশ। তদন্তের স্বার্থে সব্যসাচী দত্তকেও সঙ্গে করে নিয়ে যাওয়া হয় সেখানে। প্রায় 30 মিনিট ধরে বাড়ির বিভিন্ন অংশে খোঁজ খবর ও তল্লাশি চালান তদন্তকারীরা। বাড়ির সদস্যদের সঙ্গেও কথা বলেন পুলিশ আধিকারিকরা। তল্লাশি শেষে সব্যসাচী দত্তকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় পুলিশ। বাড়ি থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তদন্ত প্রক্রিয়া নিয়ে সরব হয়েছেন সব্যসাচী দত্ত। তার অভিযোগ, তদন্ত সঠিকভাবে চলছে না। তিনি দাবি করেন পুলিশের ওপর যে ধরনের নির্দেশ রয়েছে সেই অনুযায়ী তদন্ত এগোচ্ছে। এমনকি পুলিশের ভূমিকা নিয়েও তীব্র কটাক্ষ করে তিনি বলেন পুলিশ এখন দলদাসের থেকেও খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছে। কি বলছেন ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্ত, শুনুন। আপনাকে কি কারণে নিয়ে আসলো এখানে? ভগবান জানে, যারা এসছে তাদের জিজ্ঞেস করুন। তদন্ত কি সঠিকভাবে চলছে? আমার তো মনে হয় না। একটা বুড়ি মানুষ, 84 বছরের, হার্ট পেশেন্ট, তাকে মানে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এইভাবে হয়রানি করা হচ্ছে আপনাকে? একদম। কি বলবেন? এই পালা বদলের পরে এইভাবে ডিম মারা হচ্ছে, কখনো কখনো এইভাবে রেড করার নাম করে নিয়ে আসছে, কি বলবেন? সেটা ওনাদের উপরে যা ইনস্ট্রাকশন আসছে তাই করছেন ওনারা। দলদাসে পরিণত হয়েছে, তার চেয়েও খারাপ। তার এই মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কেরও সূত্রপাত হয়েছে। এই বিষয়ে সব্যসাচী দত্তের আত্মীয় পরিজনরা কি বলছেন সব্যসাচী দত্তের আত্মীয় সুমিত্রা মজুমদার, শুনবো। কি হয়েছে আমি সঠিক জানি না। কাকে নিয়ে আসা? সব্যসাচী দত্তকে। বাড়ি কি? এটা শ্বশুর বাড়ি ওর। তারা নিয়ে? তোমরা তো জানো এটা। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই বিষয়ে বেশি কিছু বলতে রাজি নন স্থানীয়রা। কি বলছেন স্থানীয় বাসিন্দা পবন মজুমদার, শুনবো। কি জানতে পারলেন? যে আমরা বিশেষ কি করে জানবো? আমরা যারা নিউজে পাই সেসব জানি, সেটা আপনারাও জানেন। এখন কি? এখন পুলিশ এসছে, হয়তো তদন্ত করতে এসছে মনে হচ্ছে, ভেতরে আছে। কাকে নিয়ে? সব্যসাচীকে নিয়ে এসছে। এই বাড়ি কি সম্পর্ক? এটা আমাদের সম্পর্ক, দাদা সম্পর্ক। না না, এই বাড়ির সঙ্গে শ্বশুর বাড়ি। কি কারণে এরকম জানা গেছে? না, আমি তো পুলিশ ডিপার্টমেন্টে কারোর সঙ্গে কথা বলিনি। টিভিতে বা মোবাইলে যে সমস্ত কথা হয় সেইভাবে হয়তো এসছে। এটা আপনারাও জানেন, ডিটেলস না বলাটাই ভালো। তদন্ত নিয়ে কি মনে হচ্ছে তাই, কাজ করছে? তাও বলতে পারছি না, ভেতরে যাইনি। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। দেখো, তোলাবাজি এবং আয় বহির্ভূত সম্পত্তি গড়ে তোলা এইরকম একটি অভিযোগে কিন্তু প্রাক্তন তৃণমূলের যে বিধায়ক এবং বিধাননগর পৌরসভার যে প্রাক্তন চেয়ারম্যান তাকে গ্রেপ্তার করেছিল কয়েকদিন আগে। এবং আমরা দেখলাম যে তাকে গতকালকে তার যে শ্বশুরবাড়ি আছে গাইঘাটা ব্লকের উত্তর বাগনান গ্রাম, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। এবং সেই যে শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়িতে প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি চালানো হয়। যেটা মনে করা হচ্ছে যে সেটি হচ্ছে যে এই যে সব্যসাচী দত্তের যে আয় বহির্ভূত সম্পত্তি, তার একটা সম্পত্তি তার শ্বশুরবাড়িতে কোনো নামে রাখা হয়েছে বা শ্বশুরবাড়িতে হয়তো গচ্ছিত রাখা আছে, এইরকম একটি আশঙ্কা করে বা এরকম একটি তথ্যের ভিত্তিতে কিন্তু বিধাননগর উত্তর থানার পুলিশ তারা এই সব্যসাচী দত্তকে নিউ টাউন থেকে সেখানে সে গাইঘাটা নিয়ে যায় এবং সেখানে তল্লাশি চালানো হয়। 1 ঘন্টার কাছাকাছি, প্রায় 1.5 ঘন্টার মতন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ভিতরে তার যারা বাড়ির লোকজন ছিলেন, সদস্য ছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে তারা বেরিয়ে যান। যদিও তারা কিছু পেয়েছেন কিনা, আপত্তিকর জিনিস বা আয়ের বহির্ভূত কোনো সম্পদের খোঁজ পেয়েছেন কিনা তা কিন্তু পরিষ্কার নয়, কারণ বিধাননগর নর্থ যে উত্তর থানা, তা উত্তর থানার পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। কিন্তু সব্যসাচী দত্ত তিনি যেটি বলছেন যে তাকে শুধু হ্যারাসমেন্ট করা হচ্ছেন এবং তার যে শাশুড়ি মা প্রায় 80 বছর বয়স্ক, তাকেও সেই সময় তিনি বাড়িতে ছিলেন, তাকেও অযথা হ্যারাসমেন্ট করা হয়েছে, অযথা তাকে হেনস্থা করা হয়েছে, এরকম একটি অভিযোগ তুলেছেন। এবং তিনি বলেছেন তাকে যখন জিজ্ঞাসা করা ছিল যে কি কারণে তাকে নিয়ে আসা হয়েছে,
তিনি বলেছেন আপনি কিছু জানেন না, যারা পুলিশ কর্ম আসছেন সেই সব পুলিশ কর্মকর্তাদের আপনারা জিজ্ঞাসা করুন। অর্থাৎ সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করছিলেন সেই সময় তার এটি পাল্টা জবাব যে আপনারা পুলিশ কর্মকর্তা যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদের কাছ থেকে উত্তর পাবেন। এবং স্বাভাবিকভাবেই তিনি কিছুটা বিরক্ত, তিনি কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন যেভাবে তাকে নিয়ে আসা হয়েছে, যেভাবে তাকে তার শ্বশুর বাড়িতে নিয়ে আসা হয়েছে, এটি তার মান বা সম্মানহানি হয়েছে বলেও তার যে কথাবার্তা সেই কথাবার্তায় কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে। এবং স্থানীয় যারা বাসিন্দারা তারাও অনেকে আমরা দেখলাম যে পুলিশের কর্মকর্তারা যখন তার বাড়িতে যান, অর্থাৎ শ্বশুর বাড়িতে যান, সেখানে ছুটে আসেন। আত্মীয় স্বজন কয়েকজন তারাও এসেছেন, তারাও দেখছিলেন যে ঘটনাটা ঠিক কি হচ্ছিল এবং তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, আমরা যখন তাদেরকে কথা বলি, তারা কিন্তু অনেকেই মুখ খুলতে চাননি। তিনি বলছেন যে আপনারা যেটা দেখছেন, অর্থাৎ সাংবাদিকরা আপনারা যেটা দেখছেন আমরাও সেটা দেখছি, কিন্তু কি কারণে এসছে, কি কারণে পুলিশ এসছে, কেন তাকে নিয়ে এসছে, এই ব্যাপারটা তারাও যথেষ্ট অন্ধকারে আছে, কিছুই জানেন না। এবং তারাও পুলিশের দিকেই ঠেলে দিচ্ছে যে পুলিশই ভালো বলতে পারবে তারা কেন নিয়েছে। এবং যেভাবে ডিম ছোড়া হচ্ছে, আপনারা দেখেছি যে এই সব্যসাচী দত্তকে যখন 4-5 দিন আগে যখন তাকে গ্রেপ্তার করা হয়, তাকে যখন থানা থেকে যখন বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় বা মহকুমা আদালত থেকে তাকে যখন বের করা হয়, তখন তাকে নিক্ষেপ করে কিন্তু বিক্ষোভ দেখানো হয়েছিল। এবং এলাকার যে স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে মহিলারা, তারা কিন্তু তাকে ডিম নিক্ষেপ করে। এবং সেটা নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়, তিনি বলেছেন যে উপর থেকে ইনস্ট্রাকশন আসছে, অর্থাৎ উপর থেকে নির্দেশ আসছে, সেই নির্দেশ পালন করতেই কিন্তু বিজেপি কর্মীরা, সমর্থকরা এরকম ভিড় করছেন বা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং কোথাও যখন বিজেপি তৃণমূলের কর্মী সমর্থকরা যখন আটক হচ্ছেন বা গ্রেপ্তার হচ্ছেন বা নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন, তখন কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা সেখানে পৌঁছে যান এবং ডিম নিক্ষেপ করছেন। এটাই তার মন্তব্য। আমরা দেখেছি যে শুধু এই সব্যসাচী দত্ত নয়, এর আগেও যে কজন তৃণমূলের নেতা নেত্রী গ্রেপ্তার হয়েছেন, বিশেষ করে তোলাবাজি হোক বা ভয় দেখানো হোক, ভীতি প্রদর্শন হোক, আয় বহির্ভূত সম্পত্তি তৈরি করা হোক, এরকম নানা রকম অভিযোগে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে যখনই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তখন কিন্তু তাদেরকে গ্রেপ্তার ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং তাদেরকে ঘিরে ধরে কার্যত বিক্ষোভ দেখানো হচ্ছে, কোথাও ডিম ছুটছে। এটা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা পাবলিক, অর্থাৎ সাধারণ মানুষের জনরোষ, দীর্ঘদিন ধরে যেই ক্ষোভটা ভিতরে হয়েছিল, সেই ক্ষোভেরই একটা বই প্রকাশ হচ্ছে এই নেতার বিরুদ্ধে। এবং যদিও আমরা দেখেছি যে সব্যসাচী দত্তকে যখন নিয়ে যাচ্ছিল এবং তাকে তদন্ত করে যখন তাকে আবার সেই পুলিশের গাড়িতে তোলা হচ্ছিল, সেই সময় তিনি এরকম মন্তব্য করেছেন। এবং তার কথাবার্তা দিয়ে মনে হচ্ছে তিনি যথেষ্ট ক্ষুব্ধ এবং তার যে একটা কোথাও সম্মানহানি হয়েছে, কারণ শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে সেখানে তল্লাশি চালানো হচ্ছে, তো স্বাভাবিকভাবেই এলাকার মানুষ যারা আছে তারাও সেখানে ছুটে এসছেন। এই নিয়েই কিন্তু তিনি যথেষ্ট ক্ষুব্ধ, তিনি যথেষ্ট অসম্মানিত বোধ করেছেন এবং সেটাই কিন্তু তার বক্তব্যে উঠে এসেছিল। এবং তিনি বলেছেন যে কেন তাকে আটক করা হলো, কেন তাকে এখানে নিয়ে আসলো, কি তদন্ত করতে এসছে, তার কোনোটাই জানা নেই। এবং সবচেয়ে ভালো হয় তাকে জিজ্ঞাসা না করে যারা তদন্তকারী কর্মকর্তারা আছে তাদেরকে যেন জিজ্ঞাসা করা হয়, তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এবং এটি নিয়ে সাময়িক একটি চাঞ্চল্য ছড়ায় কিন্তু সেই উত্তর বাগনান। এবং যখন তাকে নিয়ে আসা হচ্ছিল, কিন্তু স্থানীয় মানুষরাও তাকে দেখছিলেন এবং এলাকাবাসী যারা আছে তারাও ছুটে আসেন, কারণ পাড়ার জামাই এসছে, তার শ্বশুরবাড়িতে এসছেন এবং এরকম একটা পরিস্থিতিতে এসছেন। এটা নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দারা আছেন যারা, তারাও কিন্তু যথেষ্ট একটু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেই সময়। যদিও সেই যে স্থানীয় বাসিন্দারা বা আত্মীয় স্বজনরা, তারা কিন্তু কেউই সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।